আজকালকার দিনে আমরা সবাই ফুটবল মানেই একটা জিনিস খুব লক্ষ্য করি, সেটা হলো জার্সি। সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা যে কোনো ধরনের ক্রীড়া হোক, আমরা লক্ষ্য করি সেই দলের জার্সি। যে কোনো ক্লাব বা যে কোনো দেশের নাম শুনলেই আমাদের চোখে আগে একটা নির্দিষ্ট রঙের জার্সি ভেসে ওঠে। যেরকম ধরুন এফসি বার্সেলোনা, মানে আমরা লাল আর নীলের মিক্সিং। ম্যানচেস্টার ইউনাইটেড লাল জার্সি, রিয়াল মাদ্রিদ হোয়াইট জার্সি। এরকম আরো অনেক দল ক্লাবের নাম শুনলেই চোখে আগে আমাদের ক্লাবের জার্সির রংটাই ভেসে ওঠে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ফুটবলে এই ধরনের জার্সি প্রথম কবে শুরু হয়েছিল? এছাড়া জার্সিতে স্পন্সর যেগুলো থাকে সেগুলো প্রথম কবে এলো? এছাড়া ভারতীয় মানুষেরা এরকম ফুটবল জার্সি পরা এবং এই ফুটবল জার্সির প্রতি ভালোবাসা কবে থেকে এলো? আজকে সবকিছু বিস্তারিত আমরা এই ভিডিওতে পুরো ইতিহাসটা জানবো, এবং জানলে আপনারাও জানতে পারবেন যে এই ফুটবল জার্সির ঐতিহাসিক সত্যতা কোথা থেকে আসছে, এই ফুটবল জার্সির ইতিহাস কোথা থেকে আসছে, প্রথম কবে শুরু হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফুটবলের প্রথম দিকে কিন্তু আজকের মতো সুন্দর জার্সি ছিল না। প্রথম যখন 1800 সালের দিকে মানুষ ফুটবল খেলতো, মানে যখন ফুটবল খেলা শুরু হয় প্রথম, তখন খেলোয়াড়রা সাধারণ পোশাক পরেই ফুটবল খেলতো। অনেক সময় দুই দল একই ধরনেরই পোশাক পরতো, এটাই বেশিরভাগ সময় ছিল, দুই দল একই ধরনেরই পোশাক পরতো। ফলে কি হয়, দর্শক ও রেফারির মধ্যে বোঝা খুব কঠিন হয়ে যায় যে কে কোন দলের খেলোয়াড়। এমনকি মাঝে মাঝে খেলোয়াড়রাও সমস্যায় পড়তো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দর্শক ও রেফারির জন্যই বোঝা খুব কঠিন হয়ে যেত। তো এই সমস্যাটা দূর করার জন্যই 1870 থেকে 80 দশকের মধ্যে ফুটবল ক্লাবগুলোকে আলাদা রঙের জার্সি ব্যবহার করতে শুরু করতে দেওয়া হয়। আর এই জার্সির ট্রেন্ডটা প্রথম শুরু করেছিল ইংল্যান্ডের একটি ক্লাব, তার নাম হলো নটিংহ্যাম ফরেস্ট। তাদের বিখ্যাত লাল জার্সির জন্য পরিচিত হয়ে ওঠে। আর এই ক্লাবই প্রথম জার্সির ভাবনা নিয়ে আসে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে হোম জার্সি অ্যাওয়ে জার্সির ধারণাও শুরু হয়, এবং যাতে দুই দলের জার্সি কখনো একই রকম না হয় সেই ধরনের ভাবনা কিন্তু নিয়ে এসেছিল। আর সেই ভাবনার প্রথম যে ক্লাব সেটাই ছিল নটিংহ্যাম ফরেস্ট। এরপর আমরা জানবো জার্সিতে প্রথম স্পন্সর। এই যে আমরা জার্সির মধ্যে কত রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই। তো সেই স্পন্সর কবে আসে? তো আজকের দিনে ফুটবল জার্সি মানে এই যে বড় বড় যে কোম্পানির লোগোগুলো যে দেখা যাচ্ছে, আগে কিন্তু এরকম ছিল না। 1973 সালে ইতিহাসে প্রথমবার কোনো ফুটবল ক্লাব তাদের জার্সিতে প্রথম স্পন্সর ব্যবহার করে। আর এই কাজটা করেছিল জার্মানিরই একটি ফুটবল ক্লাব, ইনট্রাক্ট ব্রাউনসুয়াইগ। তারা তাদের জার্সিতে তাদের জার্মানের লিকার ব্র্যান্ড জ্যাগার মিস্টার বা নামক একটি লোগো বসিয়েছিল। এটি একটা জার্মানির একটা লিকার ব্র্যান্ড, তো জ্যাগার মিস্টার বলে সেই কোম্পানির স্পন্সরের লোগো ফার্স্ট তারা। কিন্তু সেই সময় অনেকেই প্রায় এই বিষয়টা নিয়ে বিরোধিতা করেছিল যে খেলাকে খেলার মতো ধরতে হবে, সেখানে কোনো রকম কোম্পানি স্পন্সর কেন থাকবে, যেটা নিয়ে অনেক বিরোধিতা হয়, এবং তখনকার দিনে ফুটবলকে খুব পবিত্র বলে মনে করতো। কিন্তু পরে যখন মানুষ বুঝলো যে এই স্পন্সর গুলো থাকলেই ক্লাব প্রচুর টাকা ইনকাম করতে পারছে, এবং সেই টাকায় ক্লাব টুর্নামেন্ট ভালো খেলতে পারছে, প্লেয়ারদের ভালো স্যালারি দিতে পারছে, এছাড়া আরো ভালো ভালো প্লেয়ার কিনতে পারছে, তো ইনকাম যেখানে মানুষ তো সেখানেই ছুটবে, সেটা মানুষ দেরিতে বুঝলেও ছুটবে। তো তারপর থেকেই এই স্পন্সরের বিষয়টা আসে, এবং 1980 থেকে প্রায় ইউরোপের বেশিরভাগ বড় বড় ক্লাবের জার্সিতেই কিন্তু স্পন্সর দেখা যায়। উদাহরণ হিসাবে লিভারপুল এফসি 1979 সালে হিটাচি স্পন্সর দেয়। আর আজকে স্পন্সরই ফুটবল ক্লাব এবং যে কোনো খেলাধুলার সবচেয়ে বড় আয়ের একটি উৎস। তো প্রথম দিকে কিন্তু ফুটবল জার্সি শুধু খেলোয়াড়রাই পরতো। এই ফুটবল জার্সি এরকম আমাদের মতো সাধারণ মানুষরা এবং ফ্যান্সরা এরকম পরতো না, এমনকি পরার কথা ভাবেও নি। তো প্রথম দিকে ফুটবল জার্সি মানে শুধু খেলোয়াড়রাই পরতো খেলার সময়। কিন্তু হঠাৎ করে 1990 সালের পর থেকে ফ্যান্সরা নিজেদের প্রিয় ক্লাবের জার্সি পরা শুরু করে। এটা মেইনলি তখন বিদেশেই এই প্রচলনটা ছিল। ঠিক 90s এর সময় থেকেই ফ্যান্সরা নিজেদের পছন্দের ক্লাবের জার্সি কিনতে শুরু করে এবং সেগুলো পরতে থাকে। এরপর আস্তে আস্তে ইউরোপের বড় বড় ক্লাব যেমন রিয়াল মাদ্রিদ, এফসি বার্সেলোনা, এই ধরনের যে বড় বড় ক্লাবগুলো ছিল এবং তাদের প্রচুর ফ্যান্সও ছিল, তো তাদের জার্সি বিশ্বজুড়ে বিক্রি হতে শুরু করে। আর সেই সময় প্রচুর মানুষ এই জার্সিগুলো কিনতে থাকে এবং খুব আকর্ষণীয় বানাতে থাকে তাদের ক্লাবের জার্সিগুলো, এবং মানুষও কিনতে থাকে। এর ফলে ক্লাবগুলো আরো বড় বড় ব্র্যান্ড হয়ে যায়, এবং তাদের জার্সি বিক্রি করেই তারা প্রচুর টাকা ইনকামের একটা সোর্স পেয়ে যায় ক্লাবগুলো, তাদের অফিসিয়াল জার্সি বিক্রি করে। এরপর আস্তে আস্তে মার্কেটেও সেই ধরনের জার্সি বিক্রি হতে শুরু করে। ধীরে ধীরে
সাধারণ মানুষদের মধ্যে আরো জার্সি কেনার জনপ্রিয়তাটা আরো বেড়ে ওঠে। আর এই ভারতীয় ফুটবল জার্সি কিন্তু জনপ্রিয় হওয়ার ইতিহাসটা আরো একটু নতুন। 1990 সালেও যখন টিভিতে ইউরোপিয়ান ফুটবল আসতে শুরু করে, তখন আস্তে আস্তে ভারতীয় দর্শকরা বড় বড় ক্লাবের ম্যাচগুলো দেখতে শুরু করে, প্রিমিয়ার লিগ দেখতে শুরু করে। যদিও 1990 সময়ে অতটাও ভারতীয় মানুষরা জার্সি পরতো না, কিন্তু 2010 থেকে কিন্তু মানুষের, স্পেশালি ভারতীয় মানুষদের মধ্যে কিন্তু জার্সি পরার ট্রেন্ডটা কিন্তু শুরু হয়। ভারতের দিক দিয়ে কথা বলি, ভারতীয় ফ্যান্সদের দিক দিয়ে যদি কথা বলি, 2010 ঠিক এইরকম সাল থেকেই কিন্তু ভারতীয় মানুষদের মধ্যে জার্সি পরার জনপ্রিয়তাটা কিন্তু আরো বেড়ে ওঠে। স্পেশালি কলকাতা, কেরালা, গোয়া এইসব জায়গাগুলোতে ফুটবল জার্সি খুব জনপ্রিয় হয়ে ওঠে। আর এইসব জায়গায় আর কি ফুটবলের খুব প্রচলন আছে, মানুষজন ফুটবল দেখতে খুব পছন্দ করে। স্পেশালি আমি 2010 কেন বললাম, কারণ সেই সময় ফুটবল বিশ্বকাপ হয়, আর সেই সময় জনপ্রিয় দুই ফুটবলার, একদিকে মেসি আর্জেন্টিনার দিক দিয়ে, আরেকদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালের দিক দিয়ে। এছাড়া ব্রাজিলের তো জনপ্রিয়তা বহুদিন ধরেই রয়েছে। তো সেই সময় থেকে অনেকেই মেসির জার্সি, রোনাল্ডোর জার্সি, এছাড়া ব্রাজিলের কাকার জার্সি তারা পরার একটা নেশা পেয়ে যায়, এবং তখন থেকে এই জার্সি পরার ট্রেন্ডটা অনেক বেড়ে উঠেছে। তো জার্সি পরার ট্রেন্ডের পিছনে যদি দুজন সবচেয়ে বেশি হাত থাকে, সেটা হলো মেন দুই প্লেয়ার, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এদের জনপ্রিয়তার কারণে কিন্তু তরুণদের মধ্যে জার্সি পরার ট্রেন্ড অনেক বেড়ে গেছে। আর এছাড়া বছর বছর তারপর থেকেই জার্সি বিক্রি করা খুব ভালোভাবে শুরু হয়। এছাড়া ক্লাবগুলো এবং দেশেরাও কিন্তু জার্সিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে, জার্সির ডিজাইনের পিছনে খুব ফোকাস করছে, এবং ভালো ভালো জার্সি যে দল ভালো তৈরি করছে, মানুষজন সেই দলের উপর বেশি ঝাঁপিয়ে পড়ছে। এখনকার বাজারে প্রচুর মানুষ আছে যারা অফিসিয়াল জার্সি পরতে পছন্দ করে। তারা এত টাকা দিয়ে জার্সি কেনে যে তাদের জামা প্যান্টেরও এত দাম থাকে না। প্রায় অনেকে আছে অফিসিয়াল জার্সির পিছনে 3,000, 4,000, 5,000 টাকা পর্যন্ত ব্যয় করতে পারে। তো এই ছিল ফুটবল জার্সির ইতিহাস। তো আপনার প্রিয় ফুটবলের জার্সি কোনটি এবং প্রিয় ফুটবল ক্লাব কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, এরকম আরো আপডেট পাবেন।